আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রিয় প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সিঙ্গাপুরে কাজ করতে যাচ্ছেন, ইতিমধ্যে সিঙ্গাপুরে আছেন অথবা চাকরি পরিবর্তন করে নতুন আইপিএ নিয়ে আবার বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে চান, তাদের জন্য এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছেন অথবা প্রশ্ন করবেন ভবিষ্যতে, যার জন্য এই ভিডিওটি তৈরি করেছি অনেকগুলো কমেন্টের ভিত্তিতে। একবার বিএমইটি কার্ড করে বিদেশে যাওয়ার পর এই একই বিএমইটি কার্ড দিয়ে নতুন ভিসা অথবা নতুন আইপি নিয়ে আবার বিদেশে কি যাওয়া যাবে? এই বিষয়গুলো আজকে বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করব। আবার কেউ বলছেন ছুটিতে দেশে আসার পর নতুন করে বিএমইটি কার্ড কি আবার করতে হবে? আসলে সরকারের নিয়ম কি বলছে? আজকের ভিডিওতে আমরা বিএমইটি সরকারি তথ্যের ভিত্তিতে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি বিএমইটি কার্ড মূলত আসলে বিষয়টা কি। বিএমইটির ভাষা এটি হচ্ছে বহির্গমন ছাড়পত্র অথবা এমিগ্রেশন ক্লিয়ারেন্স। এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া কর্মীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে ছাড়পত্র দেওয়া হয় এবং এর বিনিময়ে আপনাকে একটি স্মার্ট কার্ড প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। বিএমএটি সরকারের নাগরিক সেবার তথ্যেও বলা হয়েছে দলীয় একক ভিসায় বিদেশি ভ্রমণকর্মীদের বহির্গমন ছাড়পত্র এবং স্মার্ট কার্ড প্রদান করা হয়। সেখানে ভিসা পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে স্মার্ট কার্ড দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মানে আপনার ভিসা, আপনার পাসপোর্ট, আপনার সকল ডকুমেন্ট, এই বিএমইটি কার্ড যখন আপনি আবেদন করেন তখন কিন্তু সেইগুলো তাদেরকে প্রোভাইড করতে হয় এবং তার ভিত্তিতে আপনার বিএমইটি কার্ডটি তৈরি করা হয়। অর্থাৎ বিএমইটি কাউকে শুধু একটি সাধারণ পরিচয়পত্র হিসাবে দেখলে বিষয়টি আপনি ভুল করবেন। এটি বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশের বহির্গমন ছাড়পত্রের সঙ্গে সম্পর্কিত। আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন আপনি এয়ারপোর্টের বিভিন্ন স্থানে দেখতে পারবেন যে বহির্গমন ছাড়পত্র। এই বহির্গমন ছাড়পত্রই সেটা হচ্ছে বিএমইটি কার্ড। এটাকে বাংলায় বলা হয়েছে বহির্গমন ছাড়পত্র, মানে এমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এখন আসি সিঙ্গাপুরে আইপিএর বিষয়ে। সিঙ্গাপুরে নতুন কর্মী যাওয়ার ক্ষেত্রে আইপিএ বা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। একজন কর্মী কোনো নিয়োগকর্তার অধীনে এবং কোনো কর্মসংস্থানের ভিত্তিতে সিঙ্গাপুরে যাচ্ছেন, সেটির সঙ্গে নতুন আইপিএ জড়িত থাকে। কারণ আপনি যেই কোম্পানিতে যাবেন, যেইভাবেই যাবেন, আপনাকে কিন্তু ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল নিতে হবে। সেটাকে সংক্ষেপে বলা হয় আইপিএ। তাই একজন কর্মী আগে চাকরির কাগজপত্র আর নতুন চাকরির আইপিএর বিষয় এক বিষয় নেই। মানে হচ্ছে আপনার আগে যেই বিএমইটি কার্ড দিয়ে যে আইপিএর মাধ্যমে আপনি সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন, সেই আইপি এবং পরবর্তী কোম্পানি আপনি যখন অন্য কোম্পানিতে যাওয়ার জন্য বাংলাদেশে এসে চেষ্টা করছেন, তখন ওই আইপিএর বিষয় এবং আগের আইপিএর বিষয় এক বিষয় নয়। তাই দুই ধরনের বিষয়, যার জন্য আপনাকে বিএমইটি কার্ড বারবার করতে হচ্ছে। ধরুন আপনি বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট কোম্পানিতে আইপিএ নিয়ে সিঙ্গাপুরে গেলেন এবং সেই আইপিএর ভিত্তিতে আপনার বহির্গমন ছাড়পত্র সম্পূর্ণ করা হলো। মানে আপনি যে আইপিটা দিয়েছিলেন সরকারকে, সেই আইপির ভিত্তিতে সরকার আপনাকে একটি বিএমইটি কার্ড দিয়েছিল। সেই বিএমইটি কার্ডের ভিত্তিতে আপনি সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন। এখন কোনো কারণবশত আপনি এক সপ্তাহের ভিতরে সিঙ্গাপুর থেকে ব্যাক করেছেন এবং অন্য আরেকটি কোম্পানিতে আপনি যাবেন, তখন আপনাকে কিন্তু অবশ্যই আবার নতুন করে বিএমইটি কার্ড করতে হবে।
পুরনো যে বিএমইটি কার্ড আছে সেটা দিয়ে হবে না। এখন কিছুদিন পর আপনি ফিরে এলেন, কিন্তু আবার পুনরায় নতুন কোম্পানিতে গেলেন, তখন ওই পুরাতন বিএমইটি কার্ড দিয়ে আর যাওয়া সম্ভব হবে না। আপনাকে নতুন করে আবার বহির্গমন ছাড়পত্র নিতে হবে। অন্যদিকে যদি আপনার জন্য নতুন কোম্পানি থেকে নতুন আইপি আসে অথবা কোনো কর্মসংস্থানের জন্য নতুন ভিসার অনুমোদন আসে, তখন বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ এবার আপনি নতুন একটি কর্মসংস্থানের ভিত্তিতে বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় আছেন। এখন বিএমইটি বহির্গমন ছাড়পত্র বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনার জন্য, কারণ আপনি নতুন আইপিএ নিয়ে আবার যাচ্ছেন। বিএমইটি সরকারি নির্দেশনা বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে ওয়ার্ক পারমিট বা এনওসি বা অ্যান্টি পারমিট সংগ্রহ করলে বিএমইটির মাধ্যমে বহির্গমন ছাড়পত্রের আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ভিসা, পাসপোর্ট কপি কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নতুন কর্মসংস্থানের জন্য নতুন ভিসা বা অনুমোদন থাকলে সংশ্লিষ্ট কাগজপত্রের ভিত্তিতে বহির্গমন ছাড়পত্রের বিষয়টি আবারও যাচাই করা হবে। তো এই বিষয়টি অবশ্যই প্রিয় দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে। এখন একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি সিঙ্গাপুরে গেলেন, সেখানে গিয়ে মাত্র 1 সপ্তাহ থাকলেন, তারপর বাংলাদেশে চলে আসলেন, আবার নতুন একটি কোম্পানিতে গেলেন, আবার আপনাকে একটি আইপিএ দেওয়া হবে। সেই আইপিএতে আপনি আবার নতুন করে বিএমইটি কার্ডের জন্য আবেদন করবেন। তখন কিন্তু আপনি এই বিএমইটি কার্ড নতুন করে করতে হবে, কারণ আপনার বিদেশ যাওয়ার ভিত্তি হচ্ছে নতুন কর্মসংস্থান। তাই নতুন করে বহির্গমন ছাড়পত্র অবশ্যই আপনার জন্য প্রয়োজন। আর অনেকেই মনে করেন একবার বিএমইটি কার্ড হয়ে গেলে সেটি সারা জীবন ব্যবহার করা যাবে। বিষয়টি মোটেও তেমন নয়। কিন্তু বিএমইটি সরকারের তথ্য থেকে দেখা যায়, বহির্গমন ছাড়পত্র মূলত বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং ভিসা বা অন্যান্য কাগজপত্র যাচাইয়ের পর ছাড়পত্র দেওয়া হয়। একবার বিএমইটি কার্ড হয়ে গেছে, এখন যে কোনো নতুন কোম্পানিতে বা ভিসা ব্যবহার করে, একই বিএমইটি কার্ড ব্যবহার করে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন, এটা কখনোই আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে নতুন করে আবার বিএমইটি কার্ড করতে হবে। অনেক ভাই আছেন সিঙ্গাপুর থেকে ছুটিতে আসেন, তারাও অনেক সময় প্রশ্ন করেন যে আমার বিএমইটি কার্ড লাগবে কি না। দেখুন, আমি নিজেও কিন্তু সিঙ্গাপুর থেকে ছুটিতে আসছি, এখন আমার কিন্তু বিএমইটি কার্ড প্রয়োজন হবে না। আবার অনেক ভাই প্রশ্ন করেন, আপনি সিঙ্গাপুর থেকে ট্রান্সফার হয়ে অন্য আরেকটি কোম্পানিতে চলে গেছেন, এখন সেই কোম্পানিতে আপনাকে কি আবার নতুন করে বিএমইটি কার্ড করতে হবে কিনা। না, আপনি যদি সিঙ্গাপুর থেকে নতুন আরেকটি কোম্পানিতে গিয়ে আইপিএ নিয়ে নেওয়ার পর ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, আপনার জন্য আর বিএমইটি কার্ড প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি যদি সিঙ্গাপুর থেকে যে কোম্পানিতে কাজ করেছিলেন সেই কোম্পানি থেকে চাকরি ছেড়ে যদি বাংলাদেশে চলে আসেন এবং নতুন করে অন্য আরেকটি কোম্পানিতে যেতে চান, তখনই একমাত্র আপনাকে বিএমইটি কার্ড করতে হবে। তো আশা করি এই বিষয়ে আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবারও এই বিষয়ে আপনাদেরকে আরও ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।